সালাম এবং শুভেচ্ছা রইল। দেশের রাজনীতি হঠাৎ কি উল্টো পথে চলা শুরু করেছে কিনা, উল্টো পথে বলতে 5 আগস্টের আগের কোনো পথে, এবং অনেক দিন ধরে আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক দল, মূলত প্রধান রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির সাথে বর্তমান ডক্টর ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের কি কোনো দূরত্ব অনেক বড় আকার ধারণ করেছে কিনা, ধারণ করতে যাচ্ছে কিনা, সেটি কি প্রমাণ হতে চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁয়ে তার এক জনসভায় ভাষণে আজ এমন একটি কথা বলেছেন যে কথাটি বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি তিনি বলেছেন যে 5 আগস্টের মতন ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। আবারও বলছি, 5 আগস্টের মতো ভোটাধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। প্রশ্ন অনেকগুলো থাকতে পারে, তাহলে কি ভোটাধিকার আদায় এখনো অনিশ্চিত? যেই নিশ্চয়তার জন্য এত হাজার প্রাণ বলি গেল জুলাই আগস্ট মাসে, যেই নিশ্চয়তার জন্য বাংলাদেশ আগুনের উপর, আগ্নেয়গিরির উপর দাঁড়িয়েছিল, আমরা অনেক হেডলাইন করেছি দেশকে জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে কিনা, সেই অনিশ্চয়তা কি এখনো কতটা ঘন হয়ে আছে, কতটা ঘোলাটে হয়ে আছে? মির্জা ফখরুলের বক্তব্যে আপনারা সেই প্রশ্ন তুলবেন কিনা? মির্জা ফখরুল নিশ্চয়ই কোথাও মনে করছেন যে সামথিং ডাল মে কুছ কালা হ্যায়, সেই কালা তিনি দেখতে পেয়েছেন, একটু কি দেরি কিনা। এবং বিএনপি এতদিন যেই সমর্থনের কথা বলছিল, মির্জা ফখরুলের আজকের বক্তব্য আমরা চুলচেরা বিশ্লেষণে যেতে চাই, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিএনপি বিহীন এখন পথ চলা বা আগামী বাংলাদেশ দেখা অবাস্তব। বিএনপি যত দোষী থাক, অনেক দোষ আছে, আমি নিঃসন্দেহে বলবো 5 আগস্টের পরে যে বিএনপিকে মানুষ প্রত্যাশা করেছিল, সেই বিএনপি মানুষের বাড়া ভাতে ছাই দিয়েছে। আমি বিএনপি বলবো এই কারণে যে দায় মোটা দাগে ফাইনালি গিয়ে বিএনপির নেতৃত্বের উপরে এই দায় মিস্টার তারেক রহমান, মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেউ এড়াতে পারবেন না, বিএনপির স্ট্যান্ডিং কমিটি এড়াতে পারবে না, তারা কন্ট্রোল করতে পারেননি। চেষ্টা করেছেন, মিথ্যা না, অসংখ্য চেষ্টা করেছেন। ওই জাতিপাতি আমি বলছি, খাই খাই পার্টি, সেই খাই খাই পার্টিকে ঠেকানোর জন্যে বিএনপির নামে হাইব্রিড বা অরিজিনাল যারা এতদিন ক্ষুধার্ত বুভুক্ষ ছিল, মানে এতদিন খায় নাই পায় নাই, এখন যা পায় তাই লুটে নেওয়ার একটা অবস্থা, ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসি ভাব, দেশ চালাইতে হবে, থানা চালাইতে হবে, প্রশাসন চালাইতে হবে, এইগুলাকে ঠেকাইতে গিয়ে বিএনপি চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, প্রতিনিয়ত মিঠায় কথায়, করা স্টেপে চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ তো হচ্ছে। বাস্তবতা তাই। আজকে দেখলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে এক জামাত নেতা আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তিনি দায়িত্বপ্রাপ্ত একজন নেতা, তার চাঁদার 1.5 লাখ টাকা চাঁদার দাবিতে মুরগির খামারের রাত্রেবেলায় মুরগি ডেলিভারি দিচ্ছিলেন, দেননি বলে, বাধা দিয়েছেন বলে তার পায়ের রক কেটে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। জামাতের মতো দলের নেতার পায়ের রক কেটে হাত ভেঙে দেওয়া হয়েছে। মানে এখন এই যখন দেশের অবস্থা, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলবেন? তারা তো একটা স্থির অবস্থায় আছেন যে মানে তার বাড়া ভাতে ছাই পড়তে যাচ্ছিল, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। একটা অংশ যে নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজে বলে আমি আরো চাই, আমি আরামে এতদিন পরে এত রক্তের উপর দিয়ে আমি এসেছি, আরামে এসে বসেছিলাম এসির ভেতরে, এই পোলাপান্ডে ভোলায় ভালায় নামায় দিয়া শেখ হাসিনা বিদায় করেছি, এখন আমি এত সহজে সরে যাব, তোমরা কি করেছো হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা বলে কিছু করো নাই, আমরা একটু দেখাইতে পারি না পারি, মুখে বইলা কয়েকদিন থাকি, এইটাই কি বিএনপি এখন ধরতে পেরেছে? এবং ধরতে পেরেছে বলেই বিএনপি ওই প্রোগ্রামে বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আপনারা শেখ হাসিনার নৌকায় উঠবেন না সংস্কারের দিকে যাবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। মির্জা ফখরুল এও বলেছেন আমি ভোট চাইতে আসিনি, আমি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে এসেছি। তিনি বলছেন যে আবারও প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধভাবে এই ভোটাধিকারের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে, তাদেরকে চেষ্টা চালাতে হবে। তাহলে সোজা সাপটা একটা নতুন আন্দোলনের ডাক দিচ্ছে কি বিএনপিকে এখনই এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময়, তারা যখন বুঝতে পারছে, বলছে যে 26 সালে ইন্টারিয়াম গভর্নমেন্ট বলছে নির্বাচন, তারা বলছে এটা অযৌক্তিক, তাহলে কি তারা মনে করছে যে এই গভর্নমেন্টের কোনো একটা অংশ তারা কালক্ষেপণের চেষ্টা করছে? আদতে কি তাদের ল্যাঙ্গুয়েজে গভর্নমেন্ট কেন এটা করবে খায়েশ না জাগলে, উচ্চাকাঙ্ক্ষা না জাগলে, ক্ষমতার মোহ, আমাদের দেশের মানুষ তো তাদের তো আমাদের মতোই 4টা হাত পা, এবং তারা
যে সবাই ধোয়া তুলসী পাতা, এটা বলার সুযোগ কতটা আছে? মিস্টার আসিফ নজরুল ক্যাট এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের অন্যতম একজন উপদেষ্টা, তিনি বলছেন যে 1 বছর সময় পেলে সংস্কারগুলো করে যেতাম। 1 বছর সময়, এখনো কমিশন হচ্ছে। আজকে দেখলাম যে আরো একটা নতুন কমিশন হয়েছে, মানে কমিশন হয়ে যাচ্ছে, এখনো কমিশন হয়ে যাচ্ছে। যে এই কমিশন হতে 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 এই কমিশনগুলো রিপোর্ট দিবে, সেগুলো বাস্তবায়ন হবে, বলবে যে হ্যাঁ আমরা কমিশন রিপোর্ট দিয়ে গেলে পরের সরকার বাস্তবায়ন করবে না, এগুলো আমাদেরকেই করতে হবে। তাহলে আলটিমেটলি 1 বছরের মধ্যে সংস্কার, বাংলাদেশের যেই আমূল পরিবর্তন দরকার, সেটাকে 1 বছরের মধ্যে আদতে সম্ভব? এইসব বুঝতে পেরেই কি বিএনপি এখন নড়ে চড়ে বসেছে? তারা কি মনে করছে যে না, আর সময় দেওয়া যায় না, আমরা ফাঁদে পড়ে যাচ্ছি, আমরা ট্র্যাপে পড়ে যাচ্ছি? এরকম কি কোনো একটা? তাদের সমস্ত দল মিলে তারা একমত হয়েছে, তারা 25 সালের মধ্যে নির্বাচন চায় এবং তারা মনে করে এর বেশি সময় লাগা প্রয়োজন না। তাহলে যদি তারা মনে করে থাকে এই ধরনের বিষয়, তাহলে গত কয়েক মাসে বিএনপি এই যে আন্দোলনের ক্রেডিটটা, এই ক্রেডিটটা নিয়ে বিএনপি একটা 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 রকম চাপের মধ্যে পড়ে গিয়েছিল। ছাত্ররা তাদের ছাড়তে চায় না, তার বলে আমরাই সব করেছি। ওরে বাবা, তোমরা কে করেছো বলো তো দেখি? এই যে সেতু ভবন তোমরা ভেঙেছো, র্যাব এই উত্তরায় যে কুচিয়ে কুচিয়ে করা, সারা বাংলাদেশে এতগুলো থানা এভাবে ম্যাসাকার করে দেওয়া, এত 6,000 অস্ত্র লুট করা, আপনার তারপরে এত পুলিশকে শেষ করে দেওয়া, তারপর আপনার মেট্রো রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া, তোমরা করেছো ছাত্ররা? মুভে অনেক কিছু হয়, যুদ্ধে প্রেম এবং যুদ্ধে সব হালাল, কিন্তু তোমরা করনি। সেখানে জনগণ ছিল, জনগণ নেমে এসেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অপশাসনের বিরুদ্ধে, রাজপথে নেমে এসেছিল, তোমাদেরকে নেতৃত্ব সামনে দিয়েছে। আর ছাত্ররা নেতৃত্ব দেয়, মুক্তিযুদ্ধে ছাত্ররা নেতৃত্ব দেয়নি। মুক্তি সংগ্রামে 71 52-তে ভাষা আন্দোলনে কারা নেতৃত্বে ছিল? ছাত্রই তো নেতৃত্ব ছিল। তার মানে কি সমস্ত ক্রেডিট এই ছাত্ররাই নিয়ে যাবে? পলিটিক্যাল দল হিসেবে বিএনপির ত্যাগ তিতিক্ষা, ছাত্ররা তো 2 মাসে নড়ে চড়ে একটা ছকের মধ্যে পড়ে, একটা ট্র্যাপের মধ্যে পড়ে অটো তাদেরকে জামাতে ইসলামী এবং বিশেষ করে ইসলামী ছাত্র শিবির, তারা তাদের প্ল্যানের মধ্য থেকে শেখ হাসিনাকে, তার স্বৈরাচারী ভাবমূর্তিকে কাছের মতো গুঁড়ো গুঁড়ো ভেঙে বোকা বানিয়ে তাকে বিদায় হতে দিয়েছে। কিন্তু বিএনপির ক্রেডিটটাকে কোথায় যেন একটা অস্বীকার করার জায়গা তৈরি হয়েছিল কিনা। মির্জা ফখরুল আজকে এই কথাও বলেছেন যে তোমরা ছাত্র জনতা মিলে করেছে, কিন্তু বিএনপির যে 15 বছরের ত্যাগ তিতিক্ষা, এটা ছোট করে দেখার সুযোগ নেই। যাই হোক, বাংলাদেশের রাজনীতির কালো মেঘ যে কাটেনি এবং দিন দিন যে ঘোলা হচ্ছে, দেখেন একের সাথে একের গন্ডগোল। বিএনপি আওয়ামী লীগ তো এখন কাটাকাটি। ওই যে বগুড়াতে ছাত্রদের গ্রাফিতির উপরে গিয়ে কে যেন জয় বাংলা লিখে আসছে মাঝরাতে, সেটা আবার গিয়ে ছাত্রদল সেটা মুছে দিয়েছে। হ্যাঁ, তো বিএনপি আওয়ামী লীগের কাটাকাটি, বিএনপির জামাতের মধ্যে এখন মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এখন যারা অবশিষ্ট আছে, তাদের প্ল্যাটফর্মের সাথে বিএনপির দূরত্ব। আবার এই গভর্নমেন্ট যে আল্লাহ চালাচ্ছে না, কে চালাচ্ছে, কিভাবে চলছে, সেটা একটা ফ্যাক্টর। জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট, ইন্ডিয়া একটা ফ্যাক্টর। ইন্ডিয়া কাকে প্রলম্বিত করতে দিবে, কাকে আসতে দিবে, কাকে দিবে না, অবশ্যই ফ্যাক্টর। এইসব প্রেক্ষাপটে বাংলাদেশ এখন একটি বড় ধোঁয়াশার কুণ্ডলের মধ্যে আছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।